আগামী 10ই এপ্রিল ইসলামপুরে আসছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির ও এআইএমআইএম অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আসাউদ্দিন ওয়েসি। আজ সাংবাদিক সম্মেলন করেন উত্তর দিনাজপুর জেলা আমজনতা উন্নয়ন পার্টির সভাপতি আলতাম চৌধুরী। তিনি বলেন, ইসলামপুর বিধানসভার জিরোপানি রহতপুর ময়দানে সভা অনুষ্ঠিত হবে। সভার মূল বক্তা আসাদুদ্দিন ওয়েসি ও হুমায়ুন কবির। তারা বলেন, হেলিকপ্টারে করে তারা আসবেন, মাঠের পাশেই হেলিকপ্টার ল্যান্ডিং এর ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের ভিড় উপচে পড়বে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। জিরোপানি থেকে একটু এগিয়ে গিয়ে রহতপুরে আমাদের এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েসি এবং এজেইউপি চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির সাহাব আসছেন এবং সেদিন শুক্রবার থাকায় শুক্রবার জুমার আগে ওনারা সভা করে জুমার নামাজ রহতপুরে পড়বেন। এই জন্য আমি পুরো ইসলামপুরবাসীকে আপনাদের মিডিয়ার মাধ্যমে হুমায়ুন কবির সাহেব এবং জনাব আসাদুদ্দিন ওয়েসি সাহেবকে জুমার দিন জুমার নামাজে ওই নামাজে সবাই যেন সামিল হয়ে নামাজটাকে সফল করে এবং ওনারা যে সভা রয়েছে সভায় জনাব আসাদুদ্দিন ওয়েসি সাহেব এবং জনাব হুমায়ুন কবির সাহেব। হুমায়ুন কবির সাহেব যিনি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছেন পশ্চিমবঙ্গে এবং পুরো ভারতবর্ষে তার প্রভাব ফেলেছেন এবং বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের জন্য লড়াই করে যাচ্ছেন এবং পশ্চিমবঙ্গে মুসলমানদের বেহাল অবস্থা, ইসলামপুরেও মুসলমানদের বেহাল অবস্থা। এই অবস্থা কিভাবে ঠিক হবে, এই অবস্থাকে ঠিক করার জন্য ওনারা দুজনে জোটবদ্ধ হয়ে এজেইউপি এবং এআইএমআইএম ইসলামপুরে আসছেন। আমাদের পারমিশন পাওয়া গেছে এবং আমরা সেই পারমিশনটা উপরে পাঠিয়ে দিয়েছি এবং ওখান থেকে ডিএম হয়ে এই পারমিশন করে ওনারা শুক্রবার 10 তারিখে ওই সভাস্থলের পাশে হেলিপ্যাডে নামবে। রাজ্য জুড়েই আমাদের মাননীয় চেয়ারম্যান হুমায়ুন কবির মহাশয় হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং আমাদের ভোট প্রচার পর্ব একেবারে তুঙ্গে চরম পর্যায়ে উনি করছেন। তারই একটি শিডিউল হলো আমাদের আগামী 10 তারিখে উত্তর দিনাজপুরের ইসলামপুর, যে ইসলামপুরকে বিজেপি এবং আরএসএস ঈশ্বরপুর করার চেষ্টা চালাচ্ছে, সেই ইসলামপুরে এসে তিনি সভা করবেন। এবং এখানে আমরা দেখেছি যে দাড়িভিট কাণ্ড ঘটেছিল। এখানকার বহু মানুষ, সংখ্যালঘু মানুষ, তাদেরকে সাপ্রেস করে রাখার যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে যেমন আমরা জনসভা করব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে আপকামিং ইলেকশন 2026-এর বিভিন্ন কন্টেস্টিং ক্যান্ডিডেট যারা আছেন তারা সকলে উপস্থিত থাকবেন। এজেইউপির উত্তর দিনাজপুরের সকল প্রার্থীরা উপস্থিত থাকবেন। আমরা প্রত্যেকে, আমি নিজে গোয়ালপুকুরের প্রার্থী, আমার পাশে আছেন চোপড়ার প্রার্থী, আমাদের চাকুলিয়ার প্রার্থী রয়েছেন, আমাদের এখানে রয়েছেন ইসলামপুরের প্রার্থী। আমরা প্রত্যেকেই সেখানে উপস্থিত থাকব এবং এলাকার সমস্ত আপামর জনসাধারণ, দলিত, মুসলিম, আদিবাসী, পিছিয়ে পড়া, কিস্কু, মুর্মু, টুডু, মুসলমান সকলকে আন্তরিকভাবে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা সকলে দলে দলে যোগদান করুন। কারণ এই লড়াইটা আমাদের অধিকারের লড়াই, এই লড়াইটা আমাদের সাংবিধানিক লড়াই। আমাদেরকে যে পিছিয়ে রাখা হচ্ছে এবং পিছিয়ে রাখার যে চক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গর্জে উঠছি এবং আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আগামীতে আমরা সরকার গড়ব। কত লোকের সমাগম হতে পারে মনে হচ্ছে? আমরা আশা করছি যে ওখানে একটা বড় অংশের মানুষ ওখানে উপস্থিত হবেন, কারণ বিভিন্ন বিধানসভার যেহেতু প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। আমজনতা উন্নয়ন পার্টির যারা বাঁশি চিহ্নে এইবারে কন্টেস্ট করবেন, তাদের প্রত্যেকের ফলোয়ার্স যারা রয়েছেন বিভিন্ন বিধানসভা থেকে আসবেন এবং প্রত্যেককেই আমরা বলছি যে আমরা বিভিন্ন জায়গায়, আমরা মোড়ে মোড়ে, এখানে চক বলা হয়, বিভিন্ন চকে আমরা গাড়ি প্রোভাইড করছি, বোলেরো প্রোভাইড করছি। জিরোপানি মোড় থেকে ভেতরে ঢুকে গিয়ে ইসলামপুর, জিরোপানি মোড় থেকে আপনার হামিদনগর, রাহাতপুর পূর্ব দিকে আমরা সেখানে সভাটা করছি এবং হেলিপ্যাড ল্যান্ডিং এর ব্যবস্থা ওখান থেকে 200-300 মিটারের মধ্যেই হয়েছে। আমরা প্রত্যেককে বলবো জুমার নামাজের আগে আগে আপনারা সবাই উপস্থিত হবেন এবং ওখানেই আমরা জুমার নামাজের ব্যবস্থা ওখানে থাকবে। আমরা তারপরে সভা কমপ্লিট করে সবাই যে যার সেটা শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরবো, এই আহ্বান আমরা রাখছি সকলকে।